নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমি আজকের একটা নতুন রেসিপি দেখাবো আপনাদের, যেটা হলো চিড়ে আর ম্যাগি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আমি বানাবো। তো আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি ম্যাগি দিয়ে চিড়ের এই রেসিপিটা। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেলে আসেন তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশান জলদি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করি আজকে। বন্ধুরা, আমি এখানে নিয়েছি দুটো ম্যাগির প্যাকেট নিয়েছি আর নিয়েছি চিড়ে। তো চিড়ে আমি নিয়েছি এখানে ওই 150 গ্রাম চিড়ে নিয়েছি। তো প্রথমে আমি কি করব, চিড়েটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নেব। চিড়েটা 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নেব একদম। চলুন প্রথমে এটাকে ধুয়ে নিয়ে চিড়েটা। বন্ধুরা দেখুন, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর অলরেডি একদম নরম হয়ে গেছে। একদম যাতে নরম হয়ে যায় সেভাবে আপনারা ধুয়ে নেবেন ভালো করে পরিষ্কার করে 4-5 বার। তো আমি ধুয়ে নিয়েছি। আর এখন আমি এখান দিয়ে ম্যাগির মশলাটা বার করে নেব। ম্যাগির মশলাগুলো সব নেব। একটা ম্যাগি, দুটো ম্যাগি নিয়েছি। আপনারা যেরকম খাবেন সেরকম নেবেন, বাড়ির যতগুলো পরিবার থাকবে সেইভাবে আপনারা নিতে পারেন। আমি দুটো ম্যাগি নিয়েছি এখানে। তো দুটো ম্যাগির একটা মশলা আমি এটার মধ্যে দিয়ে দেব কেটে চিড়ের মধ্যে। দেখতে থাকুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি। একটা মশলা আমি এখানে দিলাম আর দেব এখানে কর্নফ্লাওয়ার দেব 1.5 চামচের মতন ছিল। আর দেব একটু বেসন দেব 1.5 চামচ, বেসন দিয়ে দিলাম। দেব এখানে একটু কস্তুরি মেথি শুকনো, তো আমি অল্প করে একটু দেব। আর এখানে একটু দিয়ে দেবো কালো জিরে, অল্প করে কালো জিরে দিয়ে দিলাম। এখানে দেব কাঁচা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কুচিয়ে, কাঁচা লঙ্কা দেব। পেঁয়াজ দেব, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দেব ধনে পাতা কুচিয়ে নিয়েছি, সেটাও দিলাম। আর দেব একটু আদা কুচিয়ে নিয়েছি, আদাটাও দিয়ে দিলাম। আর এখানে দেব গাজর দেখুন গ্রেট করে রেখেছি, একটা ছোট গাজর গ্রেট করে নিয়েছি, এটাও দিয়ে দেব। তাহলে সবগুলো একসাথে দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে এটা ভালো করে মিক্স করতে হবে বন্ধুরা। তারপর দেখতে থাকুন আমি কি করছি। ম্যাগিটা কিন্তু এখন রেখে দিয়েছি, ম্যাগিটা কি কাজে লাগাবো সেটা আপনারা দেখতে পাবেন। তো এটা আমি এখন মিক্স করে নেবো ভালো করে। এইভাবে ভালো করে মিক্স করে নেবো, একদম মাখিয়ে নিতে হবে বন্ধুরা। দেখুন এইভাবে একদম মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা এরকমভাবে মাখিয়ে নিয়েছি একদম শুকনো করে। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। আর এটা একদম এইরকমভাবে করে নিতে পারেন। পরে এরকম আমি হাত দিয়ে মাখিয়ে নেবো একবার, লাস্টের দিকে এইভাবে মাখিয়ে নেব। এটা আমি এখন রেখে দেবো 10 মিনিটের জন্য বন্ধুরা। আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে আমি এর মধ্যে জল দেব, একটু জল দেব, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এরকম একদম ঘন করে একটা ব্যাটার এইভাবে তৈরি করে নিলাম। দেখুন এরকম হবে, এটা একদম এরকমই একদম রেডি করে নিলাম ব্যাটারটা। এখন বন্ধুরা ম্যাগিগুলো আমি এইভাবে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিলাম বন্ধুরা ম্যাগিটা ছোটো ছোটো করে নিয়ে আমি এখন
মিক্সারের মধ্যে ম্যাগিগুলো দিয়ে দেব, দিয়ে আমি এটা গুঁড়ো করে নেব, একদম গুঁড়ো করে নেব বন্ধুরা। এভাবে দিয়ে আমি এটা একদম ম্যাগিটাকে গুঁড়ো করে নেব বন্ধুরা। ম্যাগিটা আমি একদম পেস্ট করে নিয়েছি, দেখুন ম্যাগিটা এইভাবে একদম পেস্ট করে নিয়েছি, দেখুন একদম ধুলো হয়ে গেছে। তো এই ম্যাগিটার মধ্যে আমি দিয়ে দেবো ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে আমি পাইল করে নেব। দেব অল্প করে একটু আমি লবণ দেব, দিয়ে এটা আমি মিক্স করে নেব, এইভাবে মিক্স করে নিলাম। এবার আপনারা মিক্স করে নেবেন। ধরে মিক্সচারটা দেখুন কত নরম হয়ে গেছে। তো আমি এখন এটাকে আরেকটু মাখিয়ে নেব এইভাবে। আপনারা এইভাবে মাখিয়ে নিতে পারেন, তাহলে আরও সফট হবে এটা এইভাবে, আর সব একসাথে ভালোভাবে মেশানো হবে। এইভাবে মিক্স করে নিলাম, নিয়ে বন্ধুরা এখন আমি একটু করে ছোটো ছোটো গোলার আকার করে নেব। এরকম গোলার আকার করে নেবেন আপনারা, এরকম গোল গোল করে। বন্ধুরা এটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, দেখবেন খুব দারুণ লাগে বন্ধুরা খেতে। এইভাবে ছোট ছোট বলের আকার যেরকম সাইজ করবেন আপনারা ছোট করতে পারেন, আরও ছোট করতে পারেন। আমি মাঝারি সাইজের করে নিচ্ছি, এইভাবে একই সাইজের এইভাবে আপনারা করে নেবেন। দেখুন বন্ধুরা এইভাবে সবগুলো আমি বানিয়ে নিলাম ছোট ছোট বলের আকারে, একদম ছোট ছোট করে বানিয়ে নিলাম একদম এরকম। সবগুলো হয়ে গেছে, আপনারা এইভাবে বানিয়ে নেবেন একেবারে। দেখুন একদম রেডি করে নিলাম। বন্ধুরা এগুলো বাচ্চারা খুবই পছন্দ করবে। বাচ্চারা যদি খায় তো আপনারা তাহলে লঙ্কাটা কম দেবেন, ঝালটা কম দেবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। আর আপনারা এটার মধ্যে চাট মশলাও ব্যবহার করতে পারেন, চাট মশলা দিতে পারেন এটার মধ্যে। আমি এখানে একটা করে নেব, আর এর মধ্যে ডুবাবো, ডুবিয়ে এটার মধ্যে এইভাবে কোট করে নেব, এইভাবে কোট করে নেব। এইভাবে আপনারা এইভাবে ম্যাগির মধ্যে কোট করে নেবেন। আরও একটা এইভাবে করে নেব, দেখুন এইভাবে আপনারা কোট করে নেবেন। দেখুন এবার কোটিং করে নেবেন ভালো করে। দেখুন বন্ধুরা এইভাবে প্রায় কোটিংগুলো আমি করে নিয়েছি, এইভাবে আপনারা কোটিং করে নেবেন। চলুন বন্ধুরা এগুলো ভেজে নিই এখন, এগুলো এখন ভেজে নেব বন্ধুরা। আমি ননস্টিকের তেল দিয়েছি, তেল অলরেডি গরম হয়ে গেছে। তো আমি এখন একটা একটা করে এগুলো ছাড়বো, একটা একটা করে এইভাবে ছেড়ে দেব, দিয়ে ভেজে নেব। বন্ধুরা এটা খেতে কিন্তু খুব দারুণ লাগে, একদম মুচমুচে হবে আর খেতে ফাটাফাটি। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন, দেখবেন বাড়ির সবাই পছন্দ করবে বন্ধুরা। একদম ফাটাফাটি লাগবে বন্ধুরা, আপনারা ট্রাই করতে পারেন এইভাবে বাড়িতে। আমি ভালো করে ভেজে নেব দু সাইডটা। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে, আর এরকম ব্রাউন ব্রাউন করে আপনারা ভেজে নেবেন। এখন আমি তুলে নেব, এখন এইভাবে সসের সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন। আর খেতে বন্ধুরা একদম ফাটাফাটি, আপনারা এটাকে ট্রাই করে দেখতে পারেন, তাহলে ভাববেন জিনিসটা কেমন।
দেখেন এরকম একদম রেডি হয়ে গেল ম্যাগি চিড়ে দিয়ে একদম পারফেক্ট কম সময়ে এরকম একটা রেসিপি। আবারও সেম আমি এগুলো দিয়ে দেবো, আবারও একটা একটা করে সব দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। তাহলে বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নেই, আবার দেখা হবে। বাই বাই, সবাই ভালো থাকবে।